যুক্তরাজ্যে ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স চালু করার পরিকল্পনা রয়েছে। সরকার প্রযুক্তি ব্যবহার করে ড্রাইভিং লাইসেন্সকে পাবলিক সার্ভিসে রূপান্তরিত করার লক্ষ্য নিয়েছে। তখন ড্রাইভিং লাইসেন্সগুলো নতুন স্মার্টফোন অ্যাপের মাধ্যমে অ্যাক্সেস করা যাবে। অ্যালকোহল কেনা, ভোট দেওয়া বা অভ্যন্তরীণ ফ্লাইটে চড়ার সময় পরিচয়পত্র হিসেবে ড্রাইভিং লাইসেন্স গ্রহণযোগ্য আইডি হিসেবে ব্যবহার হতে পারে। ফিজিক্যাল লাইসেন্স তখনও প্রদান করা হবে। তবে দ্য টাইমসের মতে ড্রাইভিং লাইসেন্সের ডিজিটাল অপশন সরকারকে সাহায্য করবে। একজন সরকারি মুখপাত্র বিবিসি নিউজকে বলেন, এই সরকার প্রযুক্তি ব্যবহার করে মানুষের জীবন সহজ করতে এবং পাবলিক সার্ভিসকে ডিজিটালে রূপান্তর করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রযুক্তি এখন ডিজিটাল পরিচয়কে ফিজিক্যাল পরিচয়ের চেয়ে বেশি নিরাপদ করে তুলেছে। দ্য টাইমস জানিয়েছে, ভার্চুয়াল লাইসেন্স সুপারমার্কেটের সেলফ চেকআউটেও ব্যবহার করা যেতে পারে, যেখানে গ্রাহকরা স্টাফের জন্য অপেক্ষা না করেই নিজেদের বয়স যাচাই করতে পারবেন। নতুন ডিজিটাল লাইসেন্স পদ্ধতি এই বছর পরে চালু হবে বলে পত্রিকাটি জানিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী 2023 সালে যুক্তরাজ্যে 50 মিলিয়নের বেশি ড্রাইভিং লাইসেন্সধারী ছিল। ডিজিটাল লাইসেন্সগুলো একটি নতুন সরকারি অ্যাপ gov.uk এর ওয়ালেট হিসেবে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্রিমিনাল কিংবা পুলিশ কেস নিয়ে জীবন বিপর্যস্ত, বিগ সলিসিটরস রয়েছে আপনার পাশে। ওয়ালেটটি অনেক ব্যাংকিং অ্যাপের মতোই সুরক্ষিত থাকবে এবং শুধুমাত্র লাইসেন্সধারীর জন্য এটি অ্যাক্সেসযোগ্য হবে। এটি স্মার্টফোনের বায়োমেট্রিক্স এবং মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করবে। সরকার অ্যাপটিতে ট্যাক্স পেমেন্ট এবং বেনিফিট ক্লেইমের মতো অন্যান্য সেবা অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করছে বলে জানা গিয়েছে। ন্যাশনাল ইন্স্যুরেন্স নম্বরের মতো জরুরি আইডি ড্রাইভিং লাইসেন্সের সাথে যুক্ত করা হতে পারে, তবে ফিজিক্যাল পরিচয়পত্র পুরোপুরি প্রতিস্থাপিত হবে না বলে মনে করা হচ্ছে। 2016 সালে যুক্তরাজ্যের ড্রাইভার এবং ভেহিকল লাইসেন্সিং এজেন্সির তৎকালীন প্রধান জানিয়েছিলেন, ডিজিটাল লাইসেন্সের উন্নয়নে কাজ করছে যুক্তরাজ্য সরকার। অস্ট্রেলিয়া, ডেনমার্ক, আইসল্যান্ড এবং নরওয়ে, পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু রাজ্যে ভার্চুয়াল লাইসেন্স ইতিমধ্যেই ব্যবহৃত হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নে 2026 সালের মধ্যে প্রতিটি সদস্য রাষ্ট্রকে অন্তত একটি ডিজিটাল পরিচয়পত্র চালু করতে নির্দেশ দিয়েছে।